ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, দীঘায় কিন্তু আজকে আমাদের শেষ দিন। আর জানো তো, আজ সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছিল। সেই কারণে রুমের মধ্যেই বসে থাকতে হয়েছিল, একদমই বেরোতে পারছিলাম না। আজকে আমাদের উদয়পুরে যাওয়ার কথা ছিল, কিন্তু এই বৃষ্টির জন্য কোথাও আর যাওয়া হয়নি। এখন ওই দুপুরবেলা আর বৃষ্টিটা কমেছে, এখন ওই ঝিরঝির বৃষ্টি হচ্ছে বলে আমরা বেরোলাম, যে কতক্ষণই বা বসে থাকতে ভালো লাগে বলো কোথাও ঘুরতে এসে। দেখতেই পাচ্ছ রাস্তাঘাট বলতে গেলে প্রায় ফাঁকা। তো চলো, কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি জায়গা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে এসে দেখলাম একটু ভিড় ছিল, তারপরে ফাঁকা হওয়াতে আমরা ভেতরে আসলাম। আর দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর। আর এখানকার স্টাফেদের ব্যবহারও কিন্তু সত্যি কথা বলতে খুবই ভালো। আর এই রেস্টুরেন্টটা ছিল এমসিটি আর ন্যাশনাল কাজু ঠিক উল্টো দিকে, ওই দীঘার ওই সি বিচের দিকে যেতেই এই রেস্টুরেন্টটা পড়বে আর কি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করে দিয়েছি। আর 130 টাকা করে ছিল। 2 প্লেট অর্ডার করেছিলাম, কারণ আমার মেয়ে 1 প্লেট খেতে পারবে না। আর সত্যি কথা বলতে অসাধারণ ছিল বিরিয়ানিটার টেস্ট, আর কোয়ালিটিও খুবই ভালো। তো বন্ধুরা, আমরা তো এখান থেকে খাওয়া দাওয়া করে নিচ্ছি, দেখা যাক তারপর কতটা কি হয়। তো বৃষ্টিটা কিন্তু এখন কমেছে বন্ধুরা, তাই রুমে এসে একটু লিপস্টিক লাগিয়ে নিলাম, যেহেতু খাওয়ার সময় লিপস্টিকটা উঠে গেছিলো। তারপরে ভাবলাম বৃষ্টিটা যখন উঠেছে, কমেই গেছে, শুধু শুধু আর রুমে বসে থেকে লাভ নেই। তোমার দাদাভাইকে বললাম চলো তাহলে, উদয়পুরটায় তো আমাদের যাওয়ার কথা ছিল, তাহলে উদয়পুর থেকেই ঘুরে আসি। তো দেখতেই পাচ্ছ আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। আর বেরিয়েই জাহাজবাড়ির সামনেই ছিল এই অটো স্ট্যান্ড। জানো তো, যদি তোমরা 4-5 জন আসো তাহলে কিন্তু 20 টাকা করে ভাড়া নেয়। আর যেহেতু আমরা 3 জন ছিলাম, সেই কারণে কিন্তু আমাদের 100 টাকা ভাড়া নিয়েছিল উদয়পুর যেতে। কিছু তো করার নেই, আমাদের যেতেই হতো 3 জনকে। আর ওই টাইমে আর কেউ ছিলও না। দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি। আর উদয়পুরে কিন্তু এখন গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা হয়েছে, প্রচুর দোকান হয়ে গেছে। আমি যখন প্রথম এসেছিলাম এখানে উদয়পুরটা, তখন কিন্তু ফাঁকা ফাঁকা ছিল। সত্যি কথা বলতে এখানে কোনো দোকানও ছিল না, আর এরকম গাড়ি পার্কিংয়ের জায়গাও ছিল না। বেশ ভালো লাগছে দেখতে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক লোকজন এসছে। আর সত্যি কথা বলতে সকাল থেকে যদি আজকে বৃষ্টিটা না হতো, তাহলে বেশ সকাল সকালই আমরা এখানে চলে আসতাম। আর এইখানে বেশ স্নান করতেও খুব সুবিধা, বোল্ডারও দেওয়া নেই। বেশ দেখবে ফাঁকা ফাঁকা বিচটা, খুব ভালো লাগে। আর এই দিকে দেখো প্রচুর খাবারের দোকান রয়েছে, খাবার বলতে এখানে মাছ, কাঁকড়া, সমস্ত কিছুর দোকান রয়েছে। বেশ ভিড় হয়েছে। আর আকাশটা দেখো কি ভালো লাগছে, সমুদ্র আর আকাশটা একদম মিলেমিশে একাকার, মেঘ একদম আকাশে, খুব সুন্দর। আর দেখো এখন কিন্তু বাজে ওই 2:30-3টে, তার সত্ত্বেও দেখতে পাচ্ছ কতজন কিন্তু এখানে স্নান করছে। তো চলো আমরা একটু ওই ফাঁকা দিকটায় যাব, গিয়ে ওই দিকটাতে একটু বসবো। আর এখানে এই যে টেবিল চেয়ারগুলো রয়েছে, তোমরা যদি এখান থেকে মানে ওনাদের কাছ থেকে মাছ কেনো, মাছ ভাজা কেনো, তাহলে কিন্তু এই টেবিল চেয়ারগুলো ওনারা পেতে দেবে। তোমরা একদম সমুদ্রের জলে পা ভিজিয়ে কিন্তু খাবার মানে খাবারটাও খেতে পারবে, আর ভিউটাও এনজয় করতে পারবে। বেশ ভালো লাগে কিন্তু এই উদয়পুরটাতে এলে। আর দেখো এখানে এসে সমুদ্র দেখে আর নিজেকে মানে স্থির রাখতে পারলাম না। আমি 2-3টে ভিডিও বানিয়ে নিয়েছিলাম, আমার মেয়ে কিন্তু সেটাই করে মানে দিচ্ছিল আমাকে, ভিডিওগুলো বানিয়ে দিচ্ছিল। কি ভালো লাগছিল দেখো এইখানটা, সমুদ্রের ঢেউটা অসম্ভব ভালো লাগছিল। আর জানো তো ঢেউয়ের মধ্যে কিন্তু এখানে একটা মাছ চলে এসেছিলো। আর দেখো মাছটা কিন্তু একদম জ্যান্ত ছিল। আমি দেখো হাতে ধরেছি, দেখলেই বুঝতে পারবে মাছটা কীরকম লাফাচ্ছিল। তাই ভাবলাম ও তো জ্যান্তই আছে, তো চলো ওকে সমুদ্রের জলে ছেড়ে দেওয়া যাক। তাই আমরা ওই এগিয়ে যাচ্ছিলাম সমুদ্রের দিকেই, যে ওকে ছেড়ে দেবো বলে। আসলে ঢেউয়ের কারণে কিন্তু ও পাড়ের এই দিকটায় চলে এসছে। দেখা যাক ওকে জলে ছেড়ে দিই, তারপর যদি ও বেঁচে যায় তো খুবই ভালো। এই দেখো এখানে আমরা ওকে ছেড়ে দিলাম জলে। তো চলো দেখো এখন আমার মেয়ে কিন্তু এখানটাতে এসে খুবই খুশি, যেহেতু বললাম অনেকটাই ফাঁকা ফাঁকা, ভিড় বেশ কম নিউ দীঘা ওল্ড দীঘার ওইখানের থেকে। সেই কারণে ও তো এসে থেকেই আর কি সমুদ্রের এইখানটায় মানে জলের মধ্যে ঝাঁপাতে শুরু করে দিয়েছে। আর ওকেই বা কি বলি বলো, ও
ও তো ছোট। আমরাই বড় হয়ে নিজেদেরকে আর স্থির রাখতে পারছিলাম না, বারবার মনে হচ্ছিল জলে নেমে পড়ি। এই দেখো আমরা তো আর এখানে স্নান করব বলে আসিনি, তা সত্ত্বেও কিন্তু দেখতেই পাচ্ছ অনেকটাই জামাটা ভিজে গেছে। আসলে সমুদ্রের সামনে এলে আর কিন্তু নিজেকে একদমই মানে স্থির রাখা যায় না, খালি মনে হয় জলে নেমে পড়ি। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু স্কুটি নিয়ে চলে এসছে, যেটা দেখে আমি খুব আনন্দ পেয়েছি। আমি মনাকে ডাকছিলাম। আর তিনজনের এই স্কুটিটা করে ঘুরতে 200 টাকা নিয়েছিল, মানে এই তোমার উদয়পুর বিচ থেকে ওই তালসারির মানে বর্ডারটা অবধি গেলে পরে বলল যে লাল কাঁকড়া দেখতে পারবে। আর এইদিকে দেখতে পাচ্ছ আরও স্কুটি যারা গেছিলো ঘুরতে তারা কিন্তু সবাই ফিরে আসছে। তো চলো, বেশ খানিকক্ষণ আমরা এসে বসেছিলাম, তারপর কিন্তু এই স্কুটিটায় করে ঘুরতে বেরোলাম। আর কি ভালো লাগছে সমুদ্রের পাড় থেকে এই স্কুটিটা মানে যখন গাড়ি করে যাচ্ছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল বন্ধুরা, মানে কি বলবো। এই যে দেখতে পাচ্ছ এখন ঢেউটা কম আছে বলে আমাদেরকে বললো তাড়াতাড়ি বেরিয়ে যান, এরপরে না হলে ঢেউটা এলে আবারও যেতে অসুবিধা হবে। তো দেখো খুব মজা হচ্ছিল এই টাইমটায়, জানো তো। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমরা তো তিনজন চেপেছিলাম স্কুটিটাতে। আর মানে বালিটা তো তোমার ভিজে ভিজে ছিল, সেই কারণে না বেশ খানিকক্ষণ মানে যাওয়ার পরেই মানে স্কুটিটা আটকে যাচ্ছিল, আর কোনোভাবেই যাচ্ছিল না। তারপর বাধ্য হয়ে কিন্তু আমাদেরকে নেমে পড়তে হলো। আমরা পুরোপুরি ওই তালসারির ওই মানে আর কি যে বর্ডারটা বললো ওই অবধি আর যেতে পারিনি। তোমাদের দাদাভাই একাই তারপরে স্কুটিটা নিয়ে ফিরলো। দেখলাম যে মানে সত্যি কথা বলতে কি বলো তো, স্কুটিটা নেওয়া ফালতুই হিসাব মতো। যদি তোমরা মানে হাতে সময় নিয়ে আসো, খুব বেশি দূর নয়, এই মানে বিচের এইখানটা দিয়ে হেঁটে গেলেই তোমরা কিন্তু দেখতে পারবে। আর এখানে জানো তো প্রচুর ঝিনুক পড়েছিল, তাই তোমাদের দাদাভাইকে বললাম যখন বারবার আটকে যাচ্ছে ফালতু আর গিয়ে ওই দিকটায় লাভ নেই, তুমি বেরিয়ে যাও, আমি আর মনা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এইদিকে দেখো কত মানে ছোট ছোট মানে কাঁকড়ার, যে লাল কাঁকড়ার বাচ্চাগুলো, একদম সেই পিঁপড়েতে যেমন মাটি তুললে হয় ঠিক এই যে দেখতে পাচ্ছ কথা বলতে বলতে দেখো এই কাঁকড়া, একটা কাঁকড়া বেরিয়েছে। আর যেমনি দেখেছে ও ছুটে মানে কোন দিকে যাবে আর ঠিক করতে পারছে না। প্রচুর কাঁকড়া ছিল জানো তো, ওরা একটু করে বেরোচ্ছে আর যেমনি মানে কাউকে দেখছে অমনি কিন্তু এই গর্তগুলোর মধ্যে ঢুকে যাচ্ছে। দেখো একদম ভর্তি, যেহেতু ছোট ছোট বাচ্চা সেহেতু কিন্তু মানে এখনো ওরকম যে যে লাল কাঁকড়া অতটা বোঝা যাচ্ছে না। দেখো একদম চারিদিকে একদম মানে বীজটায় ভর্তি আর কি কাঁকড়ার ইয়ে। আর একটুখানি হেঁটে গেলেই হয়তো দেখা যেত ওই লাল কাঁকড়াগুলো, কিন্তু আমরা আর গেলাম না। তারপর এসে কিন্তু এইখানে মানে সেই পাথরগুলো ছিল, ওখানে বেশ খানিকক্ষণ তোমাদের দাদাভাই মনা আর আমি বসে সমুদ্রের ভিউটা এনজয় করছিলাম। আর ঢেউগুলো দেখো আসছে কি ভালো লাগছে। সত্যি কথা বলতে সমুদ্র আমার খুবই ভালো লাগে। মানে বসে থাকলে আমাকে যদি সারাদিনও কেউ সমুদ্রের পাড়ে বসিয়ে দেয়, বসে মানে বসে থাকতে বলে, আমি কিন্তু অনায়াসে বসে কাটিয়ে দিতে পারবো। তারপর চলে এলাম এই দিকটায়। ঢোকার পথেই যখন মানে তোমাদেরকে যে দেখালাম ক্যামেরা করে, তখন ভাবলাম চলো এই দিকটা থেকেও একবার ঘুরে আসি। তাই দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু ছোট ছোট দোকান ভর্তি। এখানে চাইলেই তোমরা মাছ কাঁকড়া সমস্ত কিছু বিক্রি হচ্ছিল, তোমরা চাইলেই মানে এখানে অর্ডার করতে পারো। জিজ্ঞাসা করলাম, এক জায়গায় বলল 200 টাকায় 8 পিস চিংড়ি মাছ, আবার আর এক জায়গায় বললো 200 টাকায় 12 পিস চিংড়ি মাছ। সত্যি কথা বলতে না মানে সেরকম না দেখলাম অতটা জল টল নেই। প্রথমে ভেবেছিলাম মাছ খাবো, কিন্তু কেমনভাবে কি পরিষ্কার করবে সেই ভেবে আর এখান থেকে খেলাম না। এইখানটা ঘুরেই নিলাম। তোমাদের দাদাভাই বলছিল যে তুমি বলছিলে মাছ খাবে খেয়ে নাও, তো আমার একটা কেমন যেন লাগছিল। এখানে পেয়ারা মাখাও বিক্রি হচ্ছিল। মানে এইখানটায় এসে তোমরা আর কি এখানে টেবিল চেয়ার পাতা রয়েছে, যে কোনো খাবার নিলেই বেশ খানিকক্ষণ কিন্তু এইখানে তোমরা সময় কাটাতে পারবে। তো আমাদের তো ঘোরা হয়ে গেছে, তো চলো এখন আমাদের ফেরার পালা। আর এখন ওই বাজে কিন্তু বিকাল ওই 4:30 মতো, দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো চারিদিকে কাজু গাছ হয়ে রয়েছে। কথা বলতে বলতে দেখো এখানে আমরা ভ্যানেও উঠে পড়েছি। আসার সময় তো আমরা অটো করে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় যখন এখানটায় ভ্যান পেলাম তোমাদের দাদাভাইকে বললাম ভ্যানে করেই যাব। আর এখন ফেরার সময় জানো তো 20 টাকা করে ভাড়া নিয়েছে, আর আসার সময় আমাদের তিনজনের 100 টাকা নিল। কিছু করার নেই, যাই হোক চলো। বেশ ভালো লাগলো উদয়পুরটাতে এসে। আমি এরপরে যখন আসবো তখনও আবার আসার ইচ্ছা আছে। তোমাদের দাদাভাইকে বলছিলাম এরপরে যদি আমরা আসি তাহলেই উদয়পুরে এসেই কিন্তু স্নান করব, নিউ দীঘা ওল্ড দীঘায় আর করবো না। আর বন্ধুরা,
আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।